হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার এই নতুন চ্যানেলে, নতুন চ্যানেলে 1 বছর পরে আমি আবার ভিডিও দিচ্ছি। আমি খুবই দুঃখিত তার জন্য, আমি খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো স্টার্ট করা যাক নতুন ভিডিওটার টপিক, থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। তো এই ভিডিওতে আমি আলোচনা করব সাবজেক্ট কী ও কাকে বলে, সাবজেক্টের উদাহরণ, সেন্টেন্সের গঠন, যেগুলো আমাদেরকে সাহায্য করবে স্পোকেন ইংলিশে। তো স্টার্ট করা যাক। সাবজেক্ট কী ও কাকে বলে। তো সাবজেক্ট হলো উদ্দেশ্য বা বিষয় অথবা যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। যেমন ধরো এক্সাম্পল, সি ইজ ভেরি বিউটিফুল। ইংলিশে সি ইজ ভেরি বিউটিফুল, এটার অর্থ কি? সে হয় খুব সুন্দর। ওকে, দেন এখানে তার সম্পর্কে বলা হয়েছে। সে হয় খুব সুন্দর। সেম অর্থাৎ সি ইজ ভেরি বিউটিফুল। তো এখানে সি হচ্ছে সাবজেক্ট, সি হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট কাকে বলবো তাহলে? যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। এখানে তার সম্পর্কে বলা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট কে হলো? সি। এখানে সি হলো সাবজেক্ট। নেক্সট স্লাইডে যাওয়া যাক। সাবজেক্টের কিছু উদাহরণ। ওকে, আই মানে হচ্ছে আমি, আমার সম্পর্কে বলা হবে। ইউ মানে তুমি তোমার সম্পর্কে বলা হচ্ছে। উই মানে আমরা, আমাদের সম্পর্কে বলা হচ্ছে। দে মানে তারা, তাদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আই, ইউ, উই, দে এগুলো সব হলো সাবজেক্ট অর্থাৎ কর্তা বা বিষয়, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। এখানে আরও কিছু উদাহরণ দেখে নিই। হি মানে সে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বা পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হি। সি মানে সে বা মেয়ে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সি হলো এখানে সে মানে তার সম্পর্কে বলা হবে, যার সম্পর্কে বলা হবে সে হলো সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট হলো যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, সে হলো সাবজেক্ট। ওকে, ইট মানে এটা। দেন কোনো কিছু বোঝাতে গেলে, বস্তু বিষয়ে কিছু বোঝাতে গেলে তখন আমরা কি ইউজ করব? ইট মানে এটা, তখন ইটটা হয়ে যাবে সাবজেক্ট। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। সেন্টেন্সের গঠন। তো সেন্টেন্সের গঠন আমরা কি জানি? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের 3টে জিনিস দরকার হয়। 3টে জিনিস মানে কি? এখানে এক হচ্ছে সাবজেক্ট, দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ভার্ব, থার্ড ওয়ান হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমরা এই ভিডিওতে আমরা শুধুমাত্র সাবজেক্ট নিয়ে পড়ব। ভার্ব আর অবজেক্ট আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সাবজেক্ট হচ্ছে এখানে উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। ভার্ব হচ্ছে ক্রিয়া, অবজেক্ট হচ্ছে বাদবাকি যেটুকুনি থাকে বাক্যের মধ্যে। সাবজেক্ট আর ভার্ব ছেড়ে যেটুকুনি থাকবে বাকি অংশটুকু হবে অবজেক্ট। ওকে, নেক্সট একটা উদাহরণ আমরা দেখে নিই। এখানে আছে আই অ্যাম এ গুড গার্ল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আই অ্যাম এ গুড গার্ল। আই এখানে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, এ গুড গার্ল হচ্ছে অবজেক্ট, কারণ এটা পুরোটা বাকি থাকছে। আর যেটা হচ্ছে সাবজেক্ট কোনটাকে বলবো আমরা, যেটাকে উদ্দেশ্য করে বলছি সেটা ভার্ব হচ্ছে অ্যাম, যেটা আমরা হই মানে ক্রিয়া। ওকে, আর নেক্সট যেটুকুনি বাকি থাকবে, সাবজেক্টের অর্ধেক অংশ যেটুকুনি বাকি থাকবে সাবজেক্ট আর ভার্ব ছাড়া, সেন্টেন্সের বাদবাকি অংশটুকু যেটা হবে অবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব ছাড়া যেটুকুনি অংশ বেঁচে থাকবে সেটা হবে অবজেক্ট। তো এ গুড গার্ল হচ্ছে অবজেক্ট। ওকে, নেক্সট আই হচ্ছে সাবজেক্ট। এখানে আই মানে হচ্ছে আমি হচ্ছি সাবজেক্ট, কারণ আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আই অ্যাম এ গুড গার্ল। আমি হই একটা গুড গার্ল, আমি হই একটা ভালো মেয়ে। ওকে, দেন অ্যাম হচ্ছে এখানে ভার্ব, এ গুড গার্ল হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাওয়া যাক পরবর্তী স্লাইডে। সেন্টেন্স। ওকে, এবার আমরা কিছু সেন্টেন্সের উদাহরণ দিয়ে বোঝাবো তোমাদেরকে। তো এখানে কি হবে, একটা প্রথম সেন্টেন্স আমরা আলোচনা করে নিই। সেন্টেন্স আমরা কি বললাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানেও সেম জিনিস। আই অ্যাম রিয়া রয়। আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, রিয়া রয় হচ্ছে অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, রিয়া রয় হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে আই অ্যাম রিয়া রায় মানে আমার নাম রিয়া রায়, ওকে, আমার নাম রিয়া রায়। নেক্সট, হি ইজ আ গুড বয়, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ গুড বয় হচ্ছে অবজেক্ট। দেন হি ইজ আ গুড বয় মানে হচ্ছে সে একটি ভালো ছেলে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। সি ইজ ভেরি অ্যাংরি, সে হয় খুব রাগী, সে হয় খুব রাগী। এখানে তার সম্পর্কে, সে মানে তার সম্পর্কে বলা হয়েছে, স্ত্রীলিঙ্গের সম্পর্কে বলা হয়েছে। যখনই আমরা স্ত্রীলিঙ্গের সম্পর্কে বলবো তখনই ইংলিশে আমরা সেটাকে কী লিখবো, সি। আর যখনই আমরা কোনো পুংলিঙ্গের সম্পর্কে কিছু বলবো তখন আমরা সেটাকে বলবো হি, ওকে। সে হয় খুব রাগী মানে মহিলাটা হয় খুব রাগী, বা স্ত্রীটা হয়, মেয়েটা হয় খুব রাগী, ওকে। দেন এখানে সি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ভেরি অ্যাংরি হচ্ছে অবজেক্ট। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, ইটিং রাইস মিন্স ভাত খাচ্ছ, ওকে। ইউ আর ইটিং রাইস, ইউ হচ্ছে তুমি, তোমার সম্পর্কে বলা হচ্ছে, ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, ইটিং রাইস হচ্ছে অবজেক্ট। নেক্সট স্লাইডে যাওয়া যাক। সেন্টেন্স, এখানে আরও কিছু সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নিই। উই আর প্লেয়িং, আমরা খেলা করছি, উই মানে আমরা, আর প্লেয়িং মানে খেলা করছি, ওকে, আমরা এখন খেলা করছি। দেন নেক্সট, দে আর ভেরি গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু, তারা এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে, তাই তারা হচ্ছে সাবজেক্ট। ইট ইজ আ প্লেগ্রাউন্ড, আমি বললাম ইট মানে কোনো বস্তু সম্পর্কে যদি আমরা কিছু বলতে চাই, প্লেগ্রাউন্ড একটা বস্তু, ওকে, বস্তু হিসেবে ধরা হবে, তাই জন্য আমরা, বা প্লেস হিসেবে ধরা হবে, তাহলে এটাকে আমরা কি বলবো, তখন আমরা ওটাকে ইট হিসেবে সম্বোধন করব, ওকে। তো ইট এখানে হচ্ছে ইট ইজ আ প্লেগ্রাউন্ড, এটা হয় একটা খেলার মাঠ, তাহলে ইটটাকে আমরা এখানে ইউজ করব সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হবে এখানে ইট, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ইট, ওকে। দেন নেক্সট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এরকমই পরবর্তী কোনো ভিডিও দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা ভার্ব আর অবজেক্ট নিয়ে আলোচনা করব ডিটেলসে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।